কামানোটা জরুরি, কারণ টাকা কথা বলতে না পারলেও মানুষের কথা বন্ধ করতে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ফায়ারের অ্যাটিটিউড মার্কা ডায়লগ, যেগুলো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছে। এখন আমি না কাউকে ভরসা করি আর না কাউকে ভয় করি। যেটা করি ওটা নিজের ইচ্ছা মতো করি। কে বলছে মেয়েরা শুধু জিততেই চায়? মাঝে মধ্যে মেয়েরা হারও পছন্দ করে, তবে যদি সেটা ডায়মন্ডের হয়। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকার ওমর ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগগুলো একসাথে দেখতে চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের দিকের ডায়লগগুলো একটির থেকে আরেকটি জোস। নিজের যা আছে তা তো দেখাই না, মুখ ব্যাসকে একটু আসি, এইটাই বহু মানুষের সহ্য হয় না। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। গাইস, প্রথমেই দেখে আসি ওমর ভাইয়ের এমন কিছু ডায়লগ যেগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। 18 বছর বয়সের পর পুরুষের জীবন যেন এক কবর। বাইকটা সবাই দেখে, ভিতরে জানে না কেউ খবর। মাঝে মধ্যে তো মনে চায় সবকিছু ছাইরে অনেক দূরে কোথাও চলে যাই। তারপর আবার মনে পড়ে আমাদের কাছে তো অনেক দায়িত্ব, কারণ আমরা কারো বাবা, কারো স্বামী, কোনো মায়ের সন্তান বা কোনো বোনের ভাই। ঈদুল আজহা আমাদের এটাই শিখিয়ে যায়, কারো কোরবানির ফলেই কারো ঈদ হয়। আপনি মানেন বা না মানেন, এটা সত্য। টাকা থাকলে ছেলেদের সৌন্দর্য বাইরে যায়। আসলে গাইস, আমাদের ওমর ভাই একটা ব্র্যান্ড। তার মতো কয়জনই বা পারে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এত সুন্দর সুন্দর কথা বলতে। স্বার্থপর এই দুনিয়ার নিয়মই এটা। কেউ কাউরে ভুলা যায় খুব সহজেই, আবার কেউ কাউরে ভুলে না কোনো কালেই। গাইস, এরপরে দেখবো ওমর ভাইয়ের কিছু ফানি ডায়লগ, যেগুলো দেখে আপনি হাসতে হাসতে গড়াগড়ি করবেন। কথা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি কালকে ও বাসায় গরুর মাংস রান্না হয়, তাহলে যেদিকে দু চোখ যায় চলে যাব। বউ ছাড়া ঈদ পালন করতেছি, এইটাও তো একটা কোরবানি। আমি চাই কোনো এক কালো নারী আমার জীবনে আসুক, যাতে তাকে আমি কাইল্লা বইলা চেতাইতে পারি। বুঝতাছি না কি হইতাছে আমার লগে। আমি কাম ব্যাক করার আগে করোনা কাম ব্যাক করে লাইলো। তো যাই হোক, এরপরে আমরা দেখবো ওমর ভাইয়ের মোস্ট ওয়ান্টেড অ্যাটিটিউড ডায়লগ, যেগুলো দেখলে আপনার মাথায় রক্ত উঠে যাবে। আমি হিংসাও করি না, প্রতিশোধও নেই না, মানুষকে একদম মন থেকে মুছে ফেলি। এখন আমি না কাউকে ভরসা করি আর না কাউকে ভয় করি। যেটা করি ওটা নিজের ইচ্ছা মতো করি। টাকা কামানোটা জরুরি, কারণ টাকা কথা বলতে না পারলেও মানুষের কথা বন্ধ করতে পারে। নিজের যা আছে তা তো দেখাই না, মুখ ব্যাসকে একটু আসি, এইটাই বহু মানুষের সহ্য হয় না। আমার সাথে মিশতে আসলে আমাকে ভাবতে হবে আয়না, কারণ আমার সাথে যে যেমন করে ঠিক তেমনই দেখতে পায়, এর থেকে বেশি কিছু পায় না। বিপদে পড়লেও ক্ষতি নেই, কিছু মানুষকে চিনতাম না চিনলাম, জানতাম না জানলাম। রুটি নষ্ট হোক 5 টাকার, কুকুর তো চিনলাম।
আমার পরিচিত অনেক মানুষেরই দুইটা মুখ, কিন্তু সৌভাগ্যবশত দুইটাই আমার চেনা। চাইলেই ক্ষতি করতে পারবা, কিন্তু ধ্বংস করা সম্ভব না। কুকুর কামড় দিলেও তো 14টা ইঞ্জেকশন দিতে হয়, এটাও তো একটা ক্ষতি। সঙ্গ দিলে অসময়ে দেওয়াই ভালো, কারণ অসময়ে যার সঙ্গ পাই না, সুসময়ে তার প্রয়োজন পড়বে বলেও আমি মনে করি না। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে ওমর ভাইয়ের কোন ডায়লগগুলো সব থেকে বেশি ভালো লাগে, মানে অ্যাটিটিউড ডায়লগগুলো নাকি ফানি ডায়লগ, কোনগুলো তোমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।